আমি আসাদুল ইসলাম। আমি ম্যাট থিয়েটারের প্রধান পরিচালক এবং একজন নাট্যকর্মী হিসাবেই আছি। এই নাটক মানে এটি হচ্ছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয় নাটক। এটি ম্যাট থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা। এই নাটকটি আমি রচনা করেছি, নির্দেশনা দিয়েছি এবং রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছি। এই নাটকটি রবীন্দ্রনাথের এমন একটি জীবন পর্বকে আমরা উন্মোচন করেছি কিংবা আবিষ্কার করেছি কিংবা রূপায়ণ করেছি, যেটির সাথে রবীন্দ্রনাথের বয়ানে আমরা কোনো বিবরণ পাই না। রবীন্দ্রনাথের পূরবী কাব্যগ্রন্থে এই ঘটনার কিছু কাব্য মুহূর্ত আছে, কিন্তু ঘটনাটা আসলে সেখানে কিভাবে তৈরি হয়েছিল সেটি আমরা সরাসরি এই বিবরণটি পাইনি কোথাও, কিন্তু এটাকে আমরা কল্পনা করে নিয়েছি। পূরবী কাব্যগ্রন্থের যে যে ভাষ্য, যে স্বপ্ন তৈরি করেছে, সেই স্বপ্নের ভেতর দিয়ে আসলে আমরা যাত্রা করেছি, সেই স্বপ্নকে ধরতে চেয়েছি। রবীন্দ্রনাথ কিভাবে তার স্বপ্নকে তার শব্দের মধ্যে দিয়ে যেভাবে রচনা করেছেন, আমরা তার রচনার ভেতর দিয়ে তার স্বপ্নকে স্পর্শ করতে চেয়েছি। সেই স্পর্শের মধ্যে দিয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে রবীন্দ্রনাথ রক্তে মাংসের একজন মানুষ হিসেবে, যার ভেতরে যিনি মাটির মানুষের কবি হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, এবং তার ভেতরে কষ্ট, তার ভেতর মানবিকতা, তার ভেতরে প্রেম, সেগুলোকে আমরা একের পর এক স্পর্শ করেছি। তার তার বিভিন্ন স্তরকে, প্রেমের স্তরকে আমরা উপভোগ করেছি, এবং তার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ খুবই মানবিক একজন মানুষ। তার ভেতরে প্রেমের একটা স্ফুরণ ছিল, এবং তিনি শুধু কবি হিসেবেই প্রেমের বিকাশ ঘটাননি, ব্যক্তি হিসাবেও তিনি একজন প্রেমিক। সেই প্রেমিক মানুষটাকে আমরা মঞ্চে এনেছি, এবং সেখানে তিনি যে প্রেমময় অনুভূতিটাকে শেয়ার করেছেন যার সাথে, যাকে ভাবনার মধ্য দিয়ে তিনি একটি চরিত্রকে নির্মাণ করেছেন, সেটি হচ্ছে যাকে আমরা বলি দক্ষিণের মোনালিসা। সেই দক্ষিণের মোনালিসার সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল দক্ষিণে বা দক্ষিণ আমেরিকায়, বা আরও নির্দিষ্ট করে বললে সেটি হচ্ছে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার প্রথিতযশা একজন কবি এবং সাহিত্যিক, তার সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল আচমকা। এবং সেই কবি তিনি হচ্ছেন ভিক্টোরিয়া ওকাম্পো, এবং এইটি ইতিহাস বিখ্যাত একটি চরিত্র। তার সাথে রবীন্দ্রনাথ তার সংস্পর্শে 2 মাস অতিবাহিত করার পরে তিনি দেশে ফিরে আসেন। এই যে তার 2 মাসের আর্জেন্টিনায় যাপন এবং তার ফিরে আসা, এবং তার মনের মধ্যে যে আর্জেন্টিনার যে প্রভাবটা ছিল, এবং তিনি যখন মৃত্যু শয্যায়, যখন তিনি অধঃচৈতন্য অবস্থায় ছিলেন, সেই সময় তিনি যে কাব্যটি নির্মাণ করেছিলেন বা কবিতা গ্রন্থটি নির্মিত হয়েছিল শেষ লেখা, তার মধ্যে আমরা আবিষ্কার করি রবীন্দ্রনাথ অধঃচৈতন্যের মধ্যেও তার সে আর্জেন্টিনার কথা ভোলেননি। তিনি যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে 2টি কবিতা দেখা যায় যে একটি চেয়ারকে নিয়ে তিনি লিখেছেন। সেই চেয়ারটাকে আবিষ্কার করতে যেয়েই আমরা দেখি যে রবীন্দ্রনাথ যখন আর্জেন্টিনা থেকে ফিরে আসে ভারতবর্ষে বা শান্তিনিকেতনে, তখন তিনি এই চেয়ারটাকেই বহন করে নিয়ে এসেছিলেন। সেই চেয়ারটাকেই তিনি একটা প্রতীকী ভাবে তিনি তার জীবনের সাথে জড়িয়ে রেখেছিলেন, যে কারণে তিনি মৃত্যুশয্যায় সেই আসনটির কথা, সেই চৌকিটির কথা ভুলতে পারেননি। এই জন্য তার শেষ কাব্যগ্রন্থে 2টি কবিতা তিনি অধঃচৈতন্যের ভেতর দিয়ে লিখেছেন, এবং সেইখানে এই চেয়ারটির অস্তিত্ব রয়েছে, এবং আমরা সেইটিকেই পুনরাবিষ্কার করেছি এবং সেটিকে মঞ্চের মধ্যে দিয়ে দেখিয়েছি। রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া নাটকটি নির্মাণের ক্ষেত্রে আমরা প্রায় 6 মাস এটার উপরে কাজ করি। এটিকে চরিত্র নির্মাণ, এটিকে গল্পের কাঠামোর ভেতর দিয়ে চরিত্রগুলো দাঁড় করানো, এবং তারপর এটির সাথে আলোর বিন্যাস এবং এটির সাথে মিউজিকের প্রক্ষেপণ সব মিলিয়ে এই নাটকটি আমরা দাঁড় করেছি, এবং এটাকে আমরা নানাভাবে দেখার চেষ্টা করেছি যে এটাকে রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকাম্পোর ভেতরের যে মানবিক দিকগুলো, সেটাকে আমরা অনেকভাবে এটাকে মঞ্চে তুলে এনে সেখান থেকে যেটা সবচাইতে আমাদের বেশি
কাছাকাছি মনে হয়েছে, আমাদের কল্পনার কাছাকাছি, সেটাকেই আমরা নির্মাণ করেছি মঞ্চে। এবং এটার সাথে আমাদের 6 মাসের পরিশ্রম আছে। এটা আমাদের যারা ম্যাট থিয়েটারের সাথে জড়িত তারা অক্লান্ত পরিশ্রম করেছে, মিউজিকের সাথে যারা জড়িত ছিলেন এবং লাইটের সাথে যারা জড়িত ছিলেন। সরকারি পৃষ্ঠপোষকতা এই ধরনের প্রযোজনার ক্ষেত্রে দরকার আছে, এটা হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে যাবে না। কারণ আসলে সরকারের মুখাপেক্ষী হয়ে এই নাটক আমরা করব, সেজন্য আমরা অপেক্ষা করব, সেটার জন্য আমরা কখনো চিন্তা করিনি। আমরা আমাদের মতো তৈরি করেছি। কিন্তু এখন সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের ভেতরে যেন সাংস্কৃতিক একটা মানসিকতা, সুস্থ সংস্কৃতির প্রতি যেন তাদের মানুষের একটা আকর্ষণ তৈরি হয়, সেই দিক দিয়ে তার বৃহৎ আকারে তাদের পরিকল্পনা থাকা উচিত। সেক্ষেত্রে আমাদের নাটকে যদি দিতে চাই তাহলে ভালো, আমরা আরও ভালো কাজ করার প্রতি প্রণোদনা পাবো। কিন্তু যদি নাও দেয় তাতেও আমাদের কোনো আক্ষেপ নেই। সরকার জন্য গণমানুষের হয়ে তারা যেন সংস্কৃতিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই পরিকল্পনা নিয়েই তারা কাজ করুক, এই আমার প্রত্যাশা। আমরা ম্যাট থিয়েটারের এটা দ্বিতীয় প্রযোজনা। আমাদের তৃতীয় প্রযোজনা, প্রথম প্রযোজনা এবং চতুর্থ প্রযোজনা এবং এই দ্বিতীয় প্রযোজনা, প্রত্যেকটি প্রযোজনাই হচ্ছে আমরা দেশের বাইরেও এটির প্রদর্শনী করেছি। আমরা আমাদের প্রথম নাটক ছিল নদ্য নতিম, এটি আমরা লন্ডনের সিজন অফ বাংলা ড্রামা ফেস্টিভ্যালে একাধিক মঞ্চায়ন করি। আর এই নাটকটি আমরা আমাদের প্রথম প্রযোজনা নদ্য নতিম, এটি আমরা ঢাকা সহ ঢাকার বাইরে এবং ভারতের বিভিন্ন শহরে প্রদর্শন করেছি। আমাদের দ্বিতীয় বিজয়াও ঢাকার বাইরে এবং দেশের বাইরে এটা প্রদর্শিত হয়েছে। আমাদের তৃতীয় প্রযোজনা অ্যানা ফ্রাঙ্ক, সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ভারত রাং মহোৎসব, সেখানেও প্রদর্শিত হয়েছে এবং সেখানে একাধিক প্রদর্শনী হয়েছে একাধিক শহরে ভারতের। আমাদের চতুর্থ প্রযোজনা ঘরে ফেরা, সেটির উদ্বোধনী শোই হয়েছে দেশের বাইরে। ঘরে ফেরা নাটকটি আমরা ভারতের কলকাতাতে এটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং আমরা চাই যে আমাদের এই যে নির্মাণ, আমাদের যে এই প্রযোজনাগুলো, সেটির সাথে আমাদের দেশের বাইরের একটা কালচারাল এক্সচেঞ্জের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে চাই।